আসসালামু আলাইকুম। মেঘলাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম জানাচ্ছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি সবাই আল্লাহর রহমতে খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। তো সব সময়ের মতো আজকেও ভিডিওটা সকালবেলা শুরু করে দিয়েছি। সকালে একটু নাস্তা করে নিয়েছি। আমরা নাস্তা করে, আপনাদের ভাইয়া নাস্তা করেনি, সে ঘুমাচ্ছিল, যেহেতু শুক্রবার ঘুমাচ্ছে। তো আমরা নাস্তা করে নিয়েছি। আর এদিকে ডালগুলো গত কয়েকদিন আগে আনা হয়েছে, ঢালবো ঢালবো করে ঢালা হচ্ছিল না, তাই ভাবলাম আগে আজকে এই কাজগুলো সেরে নেই, তারপর রান্নাবান্নার কাজ করব। তো আমি মসুরির ডালগুলো ঢেলে নিয়েছি। ঢেলে এখন আদা রসুন, যেহেতু সবাই দেখেছেন আমি কিউব করে রাখি, আমাদের ফ্রিজের সাথে যে ফ্রি বরফের কেসগুলো দেয় সেইগুলোর মধ্যেই রাখি আমি। তো আমি সুন্দর করে রেখে পলিথিন দিয়ে একদম মুড়িয়ে রাখলাম, না হয় ফ্রিজে আদা রসুনের গন্ধ হয়ে যাবে। তারপর গতকাল রাতে আবার ডিম নিয়ে আসছিল, ডিমগুলো ফ্রিজে আর রাখা হয়নি রাতে। তো এই ডিমগুলো আমি বের করে নিচ্ছিলাম, ডিমগুলো বের করছিলাম খুবই সাবধানে। তাছাড়াও আবার আপনাদের ভাই আনার সময় একটা ডিম ভেঙে গেছে, উনি বলতেছে যে আমি ভাঙিনি, তুমি হয়তো রাখতে যেয়ে ভাঙছো। আমি বললাম যে না, আমি রাখতে যেয়ে ভাঙিনি। তো এটা নিয়ে কতক্ষণ, তো এই ডিম ভাঙা নিয়ে কতক্ষণ দুইজনের মধ্যে যুদ্ধ হলো। তারপর আমি বললাম হ্যাঁ ঠিক আছে যাও, আমি ভাঙছি। তো এরকম করতে করতে ডিমগুলো ধুয়ে নিয়েছি আমি সুন্দর করে, আর একদিকে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। তো উনি আজকে বলছে, আবদার করেছে ডিমের কোরমা খাবে। তো আমি ফ্রিজে বরফ ছিল না, এই জন্য সাইডে যে বরফগুলো জমে আমাদের ফ্রিজে, তো কিছুদিন আগে ফ্রিজ পরিষ্কার করা হয়েছে, তাই বরফ ছিল না, এইটুকুই ছিল। তো সেই বরফগুলোর মধ্যে আমি ডিমগুলো হয়ে গেছে, তাই ঠান্ডা পানিতে রেখে দিলাম। ঠান্ডা পানিতে রাখলে হয় কি, ডিমগুলো দেখা যায় ওই খোসা ছাড়ানোর সময় চামড়া উঠে যায় না। প্রায় সময় দেখা যায় যে আমরা ডিম সিদ্ধ করি ঠিকই, সুন্দর করে ডিমটা সিদ্ধ হয় অনেক সময় নিয়ে, বাট যখন আমরা খোসা ছাড়াতে যাই তখন দেখা যায় খোসার সাথে কিছুটা চামড়া আর ডিম তুলে আসে, তো তখন ওইটা দেখতেও ভালো লাগে না। এই জন্য ঠান্ডা পানির মধ্যে রাখলে দেখা যায় এটা আর হয় না। তো এই টিপসটা আপনারাও ফলো করতে পারেন। আরেকদিকে পাতিলের মধ্যে আমি একটু বেশি করে তেল দিয়েছি, তেল দিয়ে কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম বেরেস্তা করার জন্য। তো পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে, হালকা করে ভেজেছি, বেশি ভাজলে দেখা যাবে পুড়ে যাবে। তারপর আমি পেঁয়াজের বেরেস্তাগুলো নামিয়ে সেই পাতিলের মধ্যেই পোলাওর চাল দিয়ে দিই। এখানে আমি 1 প্যাকেট পোলাওর চাল দিয়েছি। চালটাকে ভালো করে ভেজে নিতে হবে। চালটাকে ভালো করে ভেজে তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। তো এইখানে কিন্তু অফ ক্যামেরাতে কিন্তু আমি লবণ, তারপর হচ্ছে এলাচ, দারচিনি, যা যা লাগে, আদা রসুন সব কিছু দিয়েছি। আর আমি পোলাওয়ের মধ্যে কিন্তু দুধ দিয়েছি, এতে করে পোলাওটা খুব ঝরঝরে হবে। তো এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটির কোনো অংশে যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দিবেন। আর যদি একটু বেশি ভালো লেগে যায় আপনারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেক নতুন আপুরাও ভিডিওটা আজকে হয়তো দেখছেন, যারা আগে কখনই দেখেননি তারাও চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। নর্মাল একটা মধ্যবিত্ত ফ্যামিলির কাজ যা আছে আমি তাই করি, আমার সংসারে বেশি কাজ নেই, আমরা 2 জন মানুষ আর ছোট একটা বাচ্চা। দেখা যায় খাওয়া দাওয়া, ঘরের টুকিটাকি কাজ ছাড়া কোনো কাজ নেই তেমন। আমার অনেক বড় বড় ফার্নিচার, আসবাবপত্র কিছু নেই, ডাইনিং টেবিল বলেন এটা সেটা কোনো কিছু নেই যে এইসব নিয়ে আমি ভিডিও করব ডেকোরেট করে করে। তা আমার ঘরে যা আছে তা দিয়েই আমি ভিডিও করি, এইটুকু দিয়েই ভিডিও করার চেষ্টা করি আর ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি। অনেকেই দেখেছেন যে প্রায় খাবারের ভিডিওগুলো যখন আমি করি আমরা কিন্তু নিচে বসে খাবার খাই, যেহেতু বিছানায় খাবার খেতে হয় না, শোয়ার বিছানায়।
তো আমরা নিচে ফ্লোরে বসেই খাবারটা খাই। এইগুলা দেখে অনেকে ভাবতে পারে যে কি অবস্থা, কিভাবে ভিডিও করে, এদের ভিডিও করতে খারাপ লাগে না, যা তা করে ভিডিও করে, যেভাবে সেভাবে থাকে সেটাই ভিডিও করে ছেড়ে দেয়। তো এইটাই আমার কাছে অনেক কিছু। আজকে নেই, হয়তো একদিন হবে ইনশাল্লাহ, আল্লাহ চাইলে কি না হয়। আর তাছাড়া সবাই তো শুরুতেই অনেক বড় বড় জিনিসপত্র নিয়ে কাজ করা শুরু করে না। আমার ঘরে যতটুকু আছে ততটুকুতেই আমি সন্তুষ্ট। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আমার এমনও আছে যে আমার চাইতেও খারাপ অবস্থাতে মানুষ থাকে, আমার চাইতেও নিচু অবস্থাতে মানুষ আছে। তো এটা নিয়ে কখনো আফসোস করতে হয় না যে আমার এটা নেই সেটা নেই। আল্লাহও নারাজ হয়। আপনাদের ভাইয়াও কখনো বলতে পারবে না যে আমি ওকে বলছি আমাদের এই জিনিসটা নেই, ওদের এই জিনিসটা আছে, ওদেরটা ভালো লাগে আমাদেরটা ভালো লাগে না। আমি কখনো এইভাবে কোনো কিছু বলি না। দেখা যায় আমার কোনো কিছু যদি ভালো লেগে যায়, আমি ওনাকে বলি যে আমার এই জিনিসটা ভালো লাগছে। তো আপনাদের ভাইয়া আমাকে তখনই বলবে ইনশাল্লাহ একদিন হবে। তো ওই ইনশাল্লাহটাকেই আলহামদুলিল্লাহতে পরিণত করতে চাই, ওই পর্যন্ত অপেক্ষা করতে চাই। তো অনেক বেশি কথা বললাম। এত কথার মধ্যে যদি ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো রান্নায় ফেরা যাক এখন। তো আমি ওইদিকে ডিমগুলোকে আগে একটু লবণ দিয়ে ভেজে নিয়েছি। তারপর অন্য একটা পাতিলে কিছুটা পেঁয়াজ ভেজে সেখানে গরম মশলা দিয়ে একটু ভেজে নেই। আর আমি আগে থেকে কিছুটা বাদাম আর কিশমিশ, তারপরে ফেটানো টক দই আর পেঁয়াজ বেরেস্তাগুলো ব্লেন্ডার করে নিই সব কিছু একসাথে। তারপর পেঁয়াজ ভেজে নেওয়ার পর সেখানে আমি আগে থেকে ব্লেন্ডার করা মশলাগুলো দিয়ে দিই। কিছুটা মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া আর বাসায় ছিল একটু রোস্ট মশলা, সেটা দিয়ে মশলাটাকে কষিয়ে নিই। তারপর ডিমগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে আমি কিছুটা দুধ দিয়ে দিই। আর আজকে পুরোটা রান্নাই আমি দুধের উপরে করেছি। তো এটা আমার কোরমার ফাইনাল লুক। আজকে আমাদের খাবার ছিল ডিম কোরমা আর পোলাও। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটার কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে আপনি চাইলে আমার চ্যানেলটার সাথে থেকে যেতে পারেন। আজকে আমাদের খাবারে ছিল ডিমের কোরমা আর পোলাও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।